2026 সালে বিশ্বের বড় বড় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন, যুদ্ধের আশঙ্কা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও কূটনৈতিক সংঘাতে আগে যে কোনো সময়ের তুলনায় অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতির মধ্যে ইউরোপে জার্মানির মিউনিক শহরে অনুষ্ঠিত হলো মিউনিক সিকিউরিটি কনফারেন্স 2026। এই সম্মেলনের ফাঁকেই গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন 4টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এই 4টি দেশকে একসাথে বলা হয় G8। এই 4টি দেশকে একসাথে বলা হয় G4 দেশগুলো হলো ইন্ডিয়া, জার্মানি, জাপান এবং ব্রাজিল। এই বৈঠকের মূল বিষয় ছিল বর্তমানে বিশ্ব ব্যবস্থার সংস্কার। 4টি দেশই মনে করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালে যে আন্তর্জাতিক ক্ষমতার কাঠামো তৈরি হয়েছিল তা আজকের বাস্তবতার সঙ্গে আর মিলছে না। বিশেষ করে জাতিসংঘের সবথেকে শক্তিশালী অংশ অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের গঠন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে এই পরিষদের স্থায়ী সদস্য মাত্র 5টি দেশ, কিন্তু আজকের দিনে বিশ্বের জনসংখ্যা, অর্থনীতি, সামরিক শক্তি ও আন্তর্জাতিক দায়িত্ব অনেক দেশের মধ্যেই ছড়িয়ে পড়েছে। বৈঠকে ভারতের হয়ে বক্তব্য রাখেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট করেন যে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম সর্বাধিক সেনা পাঠানো দেশ। তাই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। ভারতের মতে বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত কেবলমাত্র কয়েকটি দেশের হাতে সীমাবদ্ধ থাকলে চলবে না। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর মতামত সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল এই বৈঠকে একই সুরে কথা বলেছে। ব্রাজিলের স্পষ্ট বক্তব্য, বিশ্ব ব্যবস্থা কেবল ইউরোপ ও উত্তর আমেরিকার দৃষ্টিভঙ্গিতে চলতে পারে না। উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নিরাপত্তা সংকটের মতো বাস্তব সমস্যাগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ঠিকই, কিন্তু একটি বিষয় স্পষ্ট, G4 দেশগুলোকে একজোট হয়ে চাপ তৈরি করতে চাইছে যাতে জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা আর পিছিয়ে না যায়। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক মূলত একটি শক্ত রাজনৈতিক বার্তা দিচ্ছে। বার্তাটি হলো বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো ও চিন্তাভাবনাও বদলানো এখন সময়ের দাবি। মিউনিখের এই বৈঠকটি স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বের প্রভাবশালী দেশগুলো পুরোপুরি সন্তুষ্ট নয়। G4 দেশগুলোর দাবিগুলো আদৌ গ্রহণ করা হবে কিনা তা এখনো অনিশ্চিত রয়ে গেছে। তবে এটুকু পরিষ্কার, জাতিসংঘ ও বৈশ্বিক ক্ষমতার কাঠামো নিয়ে আলোচনা ও বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে চলেছে। এই প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল।